অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী ৮.২-এর ১৩৯ নম্বর পৃষ্ঠা থেকে ৭ নম্বর ও ৮ নম্বর অঙ্কের সমাধান করা শিখব। দেখো, এখানে ৭ নম্বরে বলা রয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার, বর্গটি আঁকো। তো কি অঙ্কন করতে হবে? বর্গ অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। তো বর্গ অঙ্কন করার জন্য একটি বাহুর দৈর্ঘ্য থাকতে হয়। তো এখানে আমাদের একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। এবার 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করব, 7 নাম্বার। তো এখানে তোমাদের ভিডিওতে স্পষ্ট চিত্র দেখানোর জন্য আমি কলম ব্যবহার করতেছি, তোমরা অবশ্যই রোল ব্যবহার করবে। তো এখানে স্কেল সেন্টিমিটারের সাইডে ধরে 0 থেকে 4 পর্যন্ত দাগ টানবে, তাহলে 4 সেন্টিমিটার বাহু পাবে। তো এটা হচ্ছে এ বাহু, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এবার বর্গটি অঙ্কন করি। তো বর্গটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো রশ্মি বিই নিই। তো মনে করি যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে এ বাহুর সমান করে, অর্থাৎ 4 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। এটা হচ্ছে সি, এ বাহুর সমান। তো এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম বিই থেকে। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে বি বিন্দুতে কেন লম্ব অঙ্কন করব? আমরা জানি যে বর্গের প্রতিটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হয়। তো এখানে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই কোণটি আমরা 90 ডিগ্রি পাবো। তো একটা কোণ 90 ডিগ্রি পাওয়া মানে বর্গের 4টি কোণই অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাবে। তো আচ্ছা, এবার লম্ব অঙ্কন করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিব, নিয়ে এখানে বড় করে একটি বৃত্তচাপ দেব। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এখানে আরও 2টি বৃত্তচাপ দেব, এখানে একটি আর এখান থেকে ধরে এখানে আরেকটি। এরপর এখান থেকে ধরে একটি বৃত্তচাপ, আবার এই বিন্দু থেকে ধরে আরেকটি বৃত্তচাপ। এই 2 বৃত্তচাপের ফলে এখানে একটি বিন্দু পেলাম, এই বিন্দু আর বি বিন্দু। এই 2 বিন্দু বরাবর আমরা লম্ব টানব। এটা হচ্ছে বি এফ লম্ব। এবার বি এফ থেকে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই। এ বাহুর সমান দৈর্ঘ্য নিতে হবে। বি এফ থেকে বি এ অংশ কেটে নিলাম। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, আর বি থেকে এ পর্যন্ত এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছি। এবার যে কাজ করব সেটি হলো এ ও সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে মানে মধ্যে 2টি বৃত্তচাপ আঁকি। তো এ বাহুর সমান ব্যাসার্ধ নিতে হবে। তো এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছি। এবার এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং সিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এডি ও সিডি যোগ করি। তো এখানে এ আর সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়েছি,
তাই এডি সমান হচ্ছে এ এর সমান এবং সিডি সমানও হচ্ছে এ এর সমান দূরত্ব। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট বর্গ। তো দেখো আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ পেয়েছি, ফলে এই কোণ এবং এই কোণ, এই চারটা কোণই আমাদের 90 ডিগ্রি হয়েছে। আবার চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং আমরা বলতে পারি এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ। তো চলো এবার আমরা অঙ্কনের বিবরণের লেখার কাজ শুরু করি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। বর্গটি আঁকতে হবে। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ। আচ্ছা, অঙ্কনের বিবরণে আমরা যে কাজ করেছি সেটি হলো, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিয়েছি। যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিই। এবার বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বিএফ হতে বিএ সমান এ নিই। বিএফ হতে বা থেকে বিএ সমান এ নিই। এ ও সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এ ও সিকে কেন্দ্র করে এ বি সি কোণের অভ্যন্তরে এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এরা
পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এ ডি ও সি ডি যোগ করি। এবার এ কমা ডি ও সি কমা ডি, এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ, এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্কের 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার পরবর্তী নাম্বার 8 সমাধান করি। নাম্বার 8 নম্বরে বলেছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও একটি কোণ 75 ডিগ্রি, রম্বসটি আঁকো। তা আমরা জানি যে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো একটি রম্বস অঙ্কন করতে হলে একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া থাকলে আমরা সেই রম্বসটি অঙ্কন করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। তো আমরা একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার নিব। তো সেন্টিমিটার সাইডে ধরে 3, এখানে 3.5, এই যে এখানে 3-এর পরে আমরা 5 ঘর গুণে এই যে বড় ঘর পর্যন্ত আসব, তাহলে আমরা 3.5 সেন্টিমিটার একটি বাহু পাব। আবার একটি 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো দেখো এখানে 75 ডিগ্রি কোণ দুইভাবে অঙ্কন করা যায়। একটি হচ্ছে চাঁদার সাহায্যে, অপরটি হলো রোল কম্পাসের সাহায্যে। তো আমি তোমাদের রোল কম্পাসের সাহায্যে কোণটি অঙ্কন করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বড় করে বৃত্তচাপ দিলাম। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এখানে আরও 2টি বৃত্তচাপ দেব, এখানে একটি আর এখানে একটি, 2টি বৃত্তচাপ দেব। দেওয়ার পর এখানে আবার উপরে একটি দেব, আবার এই বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটি বৃত্তচাপ দেব। তাহলে আমরা এখানে একটা বিন্দু পেলাম। এবার এই বিন্দু আর নিচের এই বিন্দু, এই 2 বিন্দু বরাবর আমরা একটা রেখাংশ টেনে দেব, তাহলে 90 ডিগ্রি কোণ পাবো। আমাদের এখানে দরকার কত? 75 ডিগ্রি কোণ। তো এখানে তোমাদের একটা বিষয় বুঝতে হবে যে এখান থেকে এ পর্যন্ত 60 ডিগ্রি আর এখান থেকে এ পর্যন্ত 60 ডিগ্রি, টোটাল হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রির মধ্যে এখান থেকে এ পর্যন্ত 60 আর এই 60কে আবার সমান 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মানে এখান থেকে একটা বৃত্তচাপ আর এখান থেকে একটা বৃত্তচাপের ফলে এটা সমান 2 ভাগে বিভক্ত হয়েছে। তার মানে এখান থেকে এ পর্যন্ত 30 ডিগ্রি আছে, তাহলে 60 আর 30 যোগ করলে আমরা পাবো কত? 90। তো আমাদের আরেক কাজ করতে হবে, সেটা হলো আমাদের প্রয়োজন হচ্ছে 75 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এখান থেকে এই 30-এর আবার সমদ্বিখণ্ডক বের করা লাগবে, তাহলে আমরা পাবো কত? 15। তাহলে 15 আর এখানকার 60, তাহলে যোগ করলে আমরা পাবো 75 ডিগ্রি। তো দেখো এবার এই 30 ডিগ্রিকে আমরা সমান 2 ভাগে বিভক্ত করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটি বৃত্তচাপ দেব। এখানে এই পারে আরেকটি বৃত্তচাপ দিয়ে নিই, তাহলে এখানে আমরা আরেকটা বিন্দু পাবো। এই যে এই বিন্দু আর এখানকার এই বিন্দু, এই 2 বিন্দু বরাবর আমরা ধরে রেখা টেনে দেব। দিলে আমরা এখানে 75 ডিগ্রি কোণ পাবো। এই যে কোণটা পেলাম এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। এই কোণের নাম দিলাম হচ্ছে এক্স কোণ। আর এটা হলো এ বাহু, এর দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার।
আচ্ছা, এই দুটা তথ্যের উপর ভিত্তি করে আমরা এখন একটি রম্বস অঙ্কন করি। তো দেখো, রম্বসটি অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি নিই। মনে করি আমরা যে কোনো রশ্মি বি ই নিলাম। এবার বিই থেকে এ বাহুর সমান করে, কোন বাহু? এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব। এটা হচ্ছে সি আর এটা এ বাহুর সমান। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি বিন্দুতে এক্স কোণের সমান করে, অর্থাৎ 75 ডিগ্রি কোণের সমান করে ই বি এফ কোণ আঁকি। তো দেখো, 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা যে কাজ করব সেটি হচ্ছে এর সমান একটা দূরত্ব নিব, নিয়ে বি বিন্দুতে এখানে একটি বৃত্তচাপ আঁকব। এরপর এখান থেকে এই পর্যন্তের দূরত্ব, অর্থাৎ 75 ডিগ্রি কোণের সমান এ পর্যন্ত একটা দূরত্ব নিব। নেওয়ার পর এখানে আরেকটি বৃত্তচাপ কাটব। ফলে আমরা যে কোণ পাব সেই কোণটি হচ্ছে 75 ডিগ্রি কোণ। তো দেখো, যে এই কোণটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। তোমরা ইচ্ছা করলে চাঁদার সাহায্যে এটি মেপে দেখতে পারো, 75 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবার যে কাজ করব সেটি হচ্ছে বি এফ থেকে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই। এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি এফ হতে বি এ অংশ কেটে নিই। এই বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, আর এটা নিলাম হচ্ছে এ বাহুর সমান। এবার যে কাজ করব সেটি হচ্ছে এ ও সি কে কেন্দ্র করে এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি এর সমান ব্যাসার্ধ নিয়ে। তো এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ও সি কে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি এ বি সি কোণের অভ্যন্তরে, মানে মধ্যে, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি ও সিডি যোগ করি। তো দেখো, এখানে আমরা এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ এঁকেছি। ফলে এডি এর দৈর্ঘ্য হচ্ছে এ বাহুর সমান এবং সিডি এর দৈর্ঘ্য হচ্ছে এ বাহুর সমান। আর এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 3.5 সেন্টিমিটার। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রম্বসটি যেভাবে অঙ্কন করলাম সেটি হলো, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও একটি কোণ 75 ডিগ্রি দেওয়া আছে। প্রথমে আমরা রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার নিয়েছি এবং একটি 75 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। তো তোমরা যদি এভাবে কোণটা অঙ্কন করতে না পারো তাহলে চাঁদা ব্যবহার করতে পারবে। আর যদি এভাবে এখন থেকে অঙ্কন করা শিখো তাহলে নবম দশম শ্রেণীতে তোমাদের এই ধরনের কোণ রোল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয়, তাহলে তোমাদের পরবর্তীতে গিয়ে খুব সহজেই অঙ্কন করতে পারবে। তো যে কোনো রশ্মি বিই থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। এরপর বি বিন্দুতে এক্স কোণের সমান করে ই বি এফ কোণ আঁকিছি। এরপর বি এফ থেকে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নিয়েছি। এবার এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ এঁকেছি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এডি ও সিডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। তো এই গেল আমাদের অঙ্কনের কাজ। এবার আমরা লেখার কাজ শুরু করব। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি রম্বসের
একটি বাহুর দৈর্ঘ্য এ সমান 3.5 সেন্টিমিটার ও এক্স কোণ সমান 75 ডিগ্রি, এক্স কোণ সমান 75 ডিগ্রি দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। রম্বসটি আঁকতে হবে। এবার আসে অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ। আচ্ছা, রম্বসটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিয়েছি। যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিই। বিসি সমান এ নিই। এবার বি বিন্দুতে এক্স কোণের সমান করে ইবি এফ কোণ আঁকি। বি বিন্দুতে এক্স কোণ সমান ইবি এফ কোণ আঁকি। ইবি এফ কোণ আঁকি। এবার বিএফ থেকে বিএ সমান এ নিই। বিএফ থেকে বিএ সমান এ নিই। এ ও সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এ ও সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে
এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের একটি রম্বস অঙ্কন। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া থাকলে কিভাবে রম্বস অঙ্কন করতে হয়, আশা করি তোমরা সেটি খুব সহজে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।